যেহেতু বাড়ি থেকে দূরেই থাকা হয়, তো মাঝে মাঝে মা কিছু না কিছু পাঠাতেই থাকে। ভিডিওতে দেখলে যে বন্ধু সে হলো কলকাতায় জব করে, তো ওকে দিয়েই পাঠিয়েছিল জিনিসগুলো, আর সেগুলো আনতে গিয়ে বিপর্যয়। 2 ঘন্টা ধরে বৃষ্টি, রুমে ঢুকতে 11:30 আর ঘুমাতে প্রায় 1:30 বেজে গেছিল। তো স্বাভাবিক লেট করেই ঘুম থেকে ওঠা, ঘুম থেকে উঠতে 9টা বেজে গেছে। তো বেশি সময় নষ্ট না করে ঝটাফট ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে করতে আজকের প্রথম স্লট শুরু করে দিই 9:30টার মধ্যে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ তালের বড়া, নিমকি, চাল ভাজা এইগুলোই পাঠিয়েছে। বাদ বাকিগুলো রাতেই কমপ্লিট করে দিয়েছিলাম। যাই হোক, এইসব টপিক বাদ, এখন হলো পড়াশোনা। তো আজকের সকালটা শুরু করি পলিটি দিয়ে, মানে রিভিশন চলছে এখন, তো সেটাই দিচ্ছিলাম। সাবজেক্ট অনেকগুলো, তো মাঝে মাঝে রিভিশন তো দিতেই হবে। তো স্লট মোটামুটি 1.5 ঘন্টা ছিল। এরপর একটু বাজারের দিকে বেরোই। বাজার বলতে চুল কাটার দোকানে যাচ্ছি, একটু ছেটে আস, মানে সাইডগুলো ছাটাতে যাচ্ছিলাম আর কি। যাই হোক, রুমে এসে ভাত চাপিয়ে দিয়েছিলাম। পনির আর আলুর তরকারি দিয়ে লাঞ্চ কমপ্লিট করি। সকালটা যেহেতু খুব বেশি পড়া হয়নি, তো এখন ব্রেক না নিয়েই পড়তে বসলাম। এই সময়টা হিস্ট্রি আর জিকের পার্টটা পড়ছিলাম। ভেবেছিলাম সন্ধ্যা পর্যন্ত পড়ে তারপরে ওয়ার্কআউট শুরু করবো, কিন্তু তারপর কি মনে হলো ওয়ার্কআউট শুরু করে দিলাম 5টার মধ্যে। বেশিক্ষণ করে নিয়ে আধ ঘন্টা মতোই করলাম। এরপর ফ্রেশ হয়ে মেডিটেশনও কমপ্লিট করে নিই। সন্ধ্যায় চা বানিয়ে মুড়ি বিস্কুট দিয়ে হালকা টিফিন করে পরবর্তী স্লোয়ার সন্ধ্যে 7টার সময় শুরু করি। এখন অঙ্ক শুরু করলাম। 9:30টার দিকে স্লট কমপ্লিট করে রাতে ডিনারের জন্য রুটি আনতে যাই। রুটি ঘুগনিতে ডিনার কমপ্লিট করি। কিছুক্ষণ ব্রেক নিয়ে পরবর্তী স্লট শুরু করি। আর এই স্লটে রিজনিং করছিলাম। এই পর্যন্ত ছিল আজকের রুটিন। জয় হিন্দ বন্ধুরা, আজ স্লটে 129।